নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব একটা মোগলাই ডেজার্ট। আজ আমি বানিয়ে দেখাবো ফিরনি। বাড়িতে কিভাবে সহজে ফিরনি তৈরি করবেন তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমার লাগবে দুধ। এখানে লিকুইড দুধ নিয়েছি 1 লিটার, গুঁড়ো দুধ, বাসমতি চাল, চিনি নিয়েছি, পেস্তা, এলাচ, আর লাগবে আমার কেশর। প্রথমেই আগে চালটাকে আমি ধুয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি চালটা দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি। ভালো করে 3-4 বার করে আমি এটাকে ধুয়ে নেব। 1 লিটার দুধের জন্য কিন্তু 100 গ্রাম চালই ব্যবহার করতে হবে। ধোয়া হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এটা আমি জল ঝরিয়ে ভালো করে চালটাকে শুকিয়ে নেব। চালটা শুকানো হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটা হামালদিস্তা নিয়েছি, তাতে আমি অল্প অল্প চাল দিয়ে চালটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আপনারা এই কাজটা কিন্তু মিক্সিতেও করতে পারেন। এটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করলে হবে না, এটা কিন্তু আধ ভাঙা করেই গুঁড়ো করে নিতে হবে। এইভাবে সমস্ত চালটাকে আমি গুঁড়ো করে নেব। চলে যাব এবার গ্যাসে। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম দুধ। দুধটাকে হালকা গরম করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে দুধটা যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। হালকা গরম হয়ে গেছে। এবার এর থেকে আমি 2 হাতা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দুধের মধ্যে আমি দিয়ে দেব কেশর। কেশরটা আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখলেই কিন্তু কেশরের থেকে রং কিন্তু দুধে মিশে যাবে। এটা ভিজতে থাকুক। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের ব্যবহার অবশ্যই করতে হবে। গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু ফিরনির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। ভালো করে গুঁড়ো দুধ দিয়ে ফুটিয়ে নিলাম। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই। এর মধ্যে এখন আমি দিয়ে দেব আধ ভাঙা বাসমতি চাল। চাল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। ভালো করে চালটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। একদম লো ফ্লেমে আমি কিন্তু দুধটাকে জাল দিয়েছি। দেখুন দুধের ওপর সর পড়ে গেছে। চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখে নিই একবার। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। আমি এখানে 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দেখুন কেশর থেকে রং ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ কেওড়ার জল, হাফ চামচ গোলাপ জল, আর দিয়ে দেব 2 ফোঁটা মিঠা আতর। যেহেতু শাহি ফ্লেভার, তাই জন্য কিন্তু এই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের ব্যবহার অবশ্যই করতে হবে। এটা দিলেই কিন্তু ফিরনির টেস্টটা একেবারে দোকানের মতো হবে। ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এদিকে দুধটাও কিন্তু অনেকটা ভালোভাবে ঘন হয়ে ফুটে গেছে। এখন দিয়ে দেব কেশর ভেজানো দুধ। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চিমটে নুন, দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। দেখুন কতটা ঘন হয়ে এসছে। এটা কিন্তু ঠান্ডা হলে বন্ধুরা আরও ঘন হয়ে যাবে। এখন এতে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। ঘি না দিলে কিন্তু এই রান্নাটা কিন্তু অসম্পূর্ণ থাকবে। ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এবার পরিবেশন করার জন্য আমি মাটির খুঁড়ি নিয়েছি। দেখুন এটা অনেকটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে গেছে। এবার আমি এই খুঁড়ির মধ্যে ফিরনিটাকে সেট করব। ফিরনিটা নিয়ে নিলাম। এবার এর ওপরে আমি ডেকোরেশন করছি পেস্তা কুচি দিয়ে, আর দিয়ে দেব কেশর। দেখুন তো বন্ধুরা একদম দেখতে দোকানের মতো লাগছে কি না। এটা কিন্তু দোকানের থেকেও খেতে দুর্দান্ত হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ফিরনি।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।